বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা আর্থিক ভাবনা অধ্যায়ের শিক্ষক সহায়িকা অর্থাৎ টিজি অনুযায়ী আমরা প্রথম ক্লাস কীভাবে নিব এর উপর আলোচনা করব। এটা হলো সম্পূর্ণরূপে শিক্ষক সহায়িকা অনুযায়ী আমরা যে ক্লাস নিব তার আলোচনা। যেহেতু এটা জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ও ভাবনা অধ্যায়, এটা প্রথম ক্লাস, তাই প্রথমে যে এখানে যে অভিজ্ঞতা আছে সেটা একটু দেখে নেই। এখানে মূল অভিজ্ঞতা হলো আর্থিক কার্যক্রমে নৈতিকতা বজায় রেখে যৌক্তিকভাবে নিজ ও পরিবারের আর্থিক লেনদেন সম্পাদনে ভূমিকা রাখতে পারা। এখানে আমি আলোচনা করব না। এরপর এই যে মূল অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় বা এই যোগ্যতায় যা যা থাকবে এখানে আছে, আপনারা এগুলো পরে নেবেন। এরপর এই যোগ্যতাগুলো অর্জনের জন্য যেসব অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হবে শিক্ষার্থীর, এখানে 3টে অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাগুলো তাদেরকে অর্জন করাতে হবে। এই অধ্যায়ে মোট 5টি ক্লাস আছে। আমি আজকে প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম ক্লাস আমরা এই শিক্ষক সহায়িকা অনুযায়ী কিভাবে নিব তা এখানে আলোচনা করব। এই ক্লাসটা যখন আপনি নেবেন তখন আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আর্থিক ডায়েরির ব্যাপার আছে। অনেক শিক্ষার্থী আছে যাদের আর্থিকভাবে দুর্বল, তারা যেন হীনমন্যতায় না ভোগে। আবার অনেকে আছে আর্থিকভাবে বেশ সবল, তারা যেন অতিশয় অহংকারে ভেসে না যায়, সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। এরপর আসি আমরা প্রথম ক্লাসে। এটা প্রথম ক্লাস, সময় হলো 45 মিনিট। প্রথম ক্লাসটা হলো আর্থিক লেনদেন সম্পর্কে ধারণা প্রদান, অর্থাৎ শিক্ষার্থীরা যে আর্থিক লেনদেন করবে এটার ধারণা প্রদান, বা আমরা যে আর্থিক লেনদেন করি এই ব্যাপারটা ওদেরকে আমার এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমাকে শিখাতে হবে। এই অভিজ্ঞতাটা তাদেরকে অর্জন করাতে হবে। এই ক্লাসটা নেওয়ার জন্য আপনার যেসব সম্ভাব্য উপকরণ লাগবে এখানে লেখা আছে, এগুলো আপনি সংগ্রহ করে নেবেন। এরপর আসি এই ক্লাসটার জন্য আপনার যে ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম হলে শুভেচ্ছা বিনিময়, অধ্যায় ঘোষণা, আলোচনা, ক্রয় ও বিক্রয় সম্পর্কে এখানে আলোচনা 5 মিনিট, এখানে গেছে 5 মিনিট। এরপর গল্প পাঠ, রানুর গল্প পাঠ, এখানে 5 মিনিট। দলগত কাজ, শখ পূরণ 10 মিনিট। আলোচনা আর্থিক লেনদেন 15 মিনিট। বাড়ির কাজ অর্পণ 5 মিনিট। এই ধাপগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে এখানে যে অভিজ্ঞতাটা শিক্ষার্থী অর্জন করবে তা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে। এই ধাপগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। এখন আসি, প্রথম হলো ধাপ 1, একে শিক্ষার্থীর সাথে কুশল বিনিময় করে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু করুন। এরপর ধাপ 2তে হলো সকল শিক্ষার্থীকে যদি কিছু টাকা দেওয়া হয় তাহলে তারা সেই টাকা দিয়ে কি কিনতে চায় তা জিজ্ঞেস করুন। কয়েকজন শিক্ষার্থী উত্তর শুনুন এবং বলুন যে আজকে আমরা আর্থিক ভাবনা নানা বিষয়ের নিয়ে আলোচনা করব, যা নিয়ে আমাদের আর্থিক ভাবনা অধ্যায়টি সাজানো হয়েছে। এরপর বোর্ডের উপরের অংশে আর্থিক ভাবনা নামটি বড় করে লিখে দিন। আপনি এই বোর্ডের উপরের অংশে আর্থিক ভাবনা এই অধ্যায়ের নামটা লিখে দিবেন। এরপর ধাপ 3 আছে কি, আলোচনার শুরুতেই কবিতার লাইনগুলো পড়ি। এখানে একটা কবিতা আছে, এই যে কবিতাটা, এই লাইনগুলো পড়তে হবে ছবি দেখিয়ে মাল্টিমিডিয়ায়। এরপর মাল্টিমিডিয়ার ব্যবহার আপনি করতে পারেন। আপনার যদি মাল্টিমিডিয়া না থাকে তাহলে যে কোনো উপায় হোক, আপনি বাইরে থেকে হোক এই ছবিগুলো প্রিন্ট করে সংগ্রহ করুন। এই যে ছবিগুলো দেখুন, এই ছবি দেখিয়ে উদাহরণের মাধ্যমে প্রশ্নোত্তর মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করুন। এটার কাজই হলো আপনার যে শিক্ষার্থীদের ক্রয় বিক্রয় সম্পর্কে ধারণা। তা আপনি ছবি দেখিয়ে তাদেরকে প্রশ্ন করতে পারেন যে দোকানের বাহিরের লোকগুলো কি করতেছে। ওরা হয়তো বা বলবে কিনবে, কিছু কেনাকাটা করবে। এই কেনাকাটাকে আমরা কি বলতে পারি, ওরা উত্তর দেবে এটাকে ক্রয় বলা যায়। আবার আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে দোকানদার তাহলে কি করতেছে,
ওরা হয়তো বা বলতে পারে বেচবে, তা বেচাকে আমরা কি বলতে পারি, বিক্রয় বলতে পারি। এভাবে আপনি ছবি দেখিয়ে বা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পর্কে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ধারণা দেন। এখানে আসল উদ্দেশ্যই হলো এই যে 3 নম্বর ধাপে আসল উদ্দেশ্য হলো আপনার ক্রয় বিক্রয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে। এবার আসি ধাপ 4। ধাপে 4 হলো পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 58 থেকে রানু ও রাতুলের গল্পটি পড়তে দিন। অর্থাৎ শিক্ষার্থীদের বইতে একটা গল্প আছে রানু ও রাতুলের, এই গল্পটা এটা ওদের বইতে আছে, এটা ওদের পড়তে দিবেন। যখন ওদের পড়া শেষ হবে তখন 5 নম্বর ধাপে আসবেন। 5 নম্বর ধাপে হলে দলগত কাজ। গল্পটি পড়া শেষ হলে সবাইকে 4 থেকে 5টি দলে ভাগ করুন। দলগত আলোচনার মাধ্যমে ছক 4.1 পূরণ করতে বলুন। এই গল্পটা পড়া শেষ হলে শিক্ষার্থীদের 4 থেকে 5টি দলে ভাগ করুন। ভাগ করার পর এই যে ফর্মটা আছে 4.1 এটা পূরণ করতে বলুন। এখানে পূরণ করার ক্ষেত্রে একটা নির্দেশনা আছে। নির্দেশনা হলো যে রানুর গল্পটি পড়ো, গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকে তার তালিকা তৈরি করো। এই যে রানুর গল্পে বেশ কয়েক ধরনের লেনদেন আছে, এই লেনদেন দ্বারা এই ছকটা পূরণ করতে হবে। করতে দেওয়ার পর আমাদের শিক্ষকদের কাজ হলো ঘুরে ঘুরে প্রতিটি দলের কাজ পর্যবেক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে দলগুলোকে সহায়তা করতে হবে। প্রয়োজনীয় সংকেত, যেহেতু এখানে লেনদেনের কথা বলা হয়েছে, শিক্ষার্থীদের লেনদেন সম্পর্কে ধারণা নাই, তাহলে আপনার একটু ওদেরকে ধারণা দিতে হবে, ক্লু দিতে হবে, হিংস দিতে হবে এই গল্প থেকে। দলগত কাজ সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং এই দলগত কাজে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করছে কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এখন এই ছকটি পূরণ করার ক্ষেত্রে এই গল্পে যত ধরনের লেনদেন আছে তা এখানে লিখতে হবে। প্রথমে কী লিখবেন, লেনদেনের ক্রম 1 2 3 4 5 এরকম। এরপর লেনদেনের বিবরণ, এখানে বিবরণ লিখতে হবে, শিক্ষার্থীরা লিখবে। এরপর যদি এই লেনদেনে অর্থের ব্যবহার হয় তাহলে হ্যাঁ লিখতে হবে, আর অর্থের ব্যবহার না হলে না লিখতে হবে। যদি একটা উদাহরণ দিই তাহলে আরও স্পষ্ট হবে। যেমন এখানে আছে গল্পের ভিতরে ঝালমুড়ি, জলপাই, আম্মা খাইতে দিকে না, রানু এগুলো কিনে। তাহলে কিনলে এখানে কি অর্থের ব্যবহার হয়েছে? অর্থের ব্যবহার হয়েছে। যদি অর্থের ব্যবহার হয়ে থাকে তাহলে এখানে কি লাগবে শিক্ষার্থীরা? হ্যাঁ লাগবে। এরপর যদি আরেকটা উদাহরণ দিই, রানু কর্তৃক জন্মদিনে রাতুলের রং পেন্সিল পাওয়া। অর্থাৎ রানু রাতুলকে জন্মদিনে একটা রং পেন্সিল উপহার দিয়েছে, এটা এক ধরনের লেনদেন। এখানে কি অর্থের ব্যবহার হয়েছে? এখানে অর্থের ব্যবহার হয় না, বোন ভাইকে উপহার দিয়েছে। তাহলে এখানে কি লাগবে শিক্ষার্থীরা? না লাগবে, এখানে অর্থের ব্যবহার হয় নাই। এইভাবে ছকটা পূরণ করবে। এরপর এই ছক পূরণ করার পর অর্থাৎ এই দলীয় কাজ শেষ হলে বা সবাই লেখা শেষ হলে যে কোনো একটি দলকে উপস্থাপন করতে বলুন, অন্য দলগুলোকে ফিডব্যাক দিতে বলুন। অর্থাৎ এই দলীয় কাজ শেষ হলে একটা দল উপস্থাপনা করবে এবং অন্য দল ফিডব্যাক দেবে, তাদের কোনো লেনদেন, এখানে যে গল্পের লেনদেনগুলো বাকি পড়ছে কিনা, কোনোটা অর্থের ব্যবহার হইলে যদি হ্যাঁ লেখে তাহলে ঠিক আছে, যদি হ্যাঁ না লেখে, না লেখে যদি ভুল হয় তাহলে ওরা এইটা ফিডব্যাক দেবে এবং আলোচনা করবে। এরপর আমরা পরবর্তী স্লাইডে আসি। এই যে দেখুন, এইটাই ওদের বইতে আছে। ওদেরকে ওই ছকটা পূরণ করার পর আপনি ওদেরকে এইটা পড়তে দিতে পারেন। যদি পড়তে দেন তাহলে ওরা লেনদেন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। এরপর আমরা আসি 6 নম্বর ধাপে। 6 নম্বর ধাপে কি বলছে, এবার পাঠ্যপুস্তকের সহায়তায় লেনদেন কি তা প্রশ্নোত্তরের মাধ্যমে ব্যাখ্যা করুন। এবার কাজ হলো আপনার কাজ। ওরা তো মোটামুটি একটা ধারণা পাইছে, এবার হইলে যে আপনি এই আর্থিক লেনদেন সম্পর্কে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা দেবেন। এটা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। সবাই লেনদেন কি তা বুঝতে পেরেছে কিনা জেনে নিন। কেউ না বুঝে থাকলে উদাহরণ দিয়ে পুনরায় ব্যাখ্যা করুন। এটা আপনাকে পুনরায় ব্যাখ্যা করতে হবে। আপনি এভাবে প্রশ্ন করতে পারেন, আমরা বিভিন্ন সময় পণ্য আদান প্রদান করি, এই আদান প্রদানকে আমরা কি বলতে পারি? যেহেতু ওদের লেনদেন সম্পর্কে একটা ধারণা হয়েছে, তাহলে ওরা নিশ্চয়ই বলবে লেনদেন। এই লেনদেন কয় ধরনের?
ওদের যেহেতু আগের ধারণা হয়েছে, ওরা বলবে দুই ধরনের, এক ধরনের লেনদেনে আর্থিক আদান প্রদান আছে, আরেক ধরনের লেনদেনে অর্থের কোনো আদান প্রদান নাই। এখানে আপনি এই লেনদেন সম্পর্কে ওদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিন, হয়তো দুই একজন নাও বুঝতে পারে, তাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে লেনদেন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে আপনাকে, সম্পূর্ণভাবে যেন ওরা এটা বুঝতে পারে। এরপর আসি 7 নম্বর ধাপে। এবার শিক্ষার্থীদের সবাইকে আর্থিক ডায়েরির কথা মনে করিয়ে দিন। এই আর্থিক ডায়েরি গেছে ওদের প্রথম অধ্যায়, ওখানে নিশ্চয়ই আপনি এই আর্থিক ডায়েরি সম্পর্কে ওদেরকে ধারণা দিয়েছেন। ডায়েরির রেকর্ড দেখে পৃষ্ঠা 60 এর ছক 4.2 বাড়িতে বসে পূরণ করতে বলুন এবং অভিভাবকের মতামত ও স্বাক্ষর সহ পরের ক্লাসে জমা দিতে বলুন। এই ছকটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এলে ছকটা তোমরা নিশ্চয়ই প্রথম অধ্যায় নির্দেশনা অনুযায়ী আর্থিক ডায়েরিতে প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব নিয়মিত লিপিবদ্ধ করেছ। শিক্ষকের নির্দেশনা মেনে গত এক সপ্তাহের আর্থিক ডায়েরির রেকর্ড অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। ওদেরকে ওই যে আর্থিক ডায়েরি আছে, ওইটা এক সপ্তাহের যে ডায়েরিতে রেকর্ড করেছে ওই রেকর্ড দ্বারা ওদেরকে এই ছকটি পূরণ করতে হবে। এই হলো ওদের আর্থিক ডায়েরিটা, এটা ওদের বইয়ের প্রথম অধ্যায় আছে। আপনি ওদেরকে এই কাজটা নিশ্চয়ই করিয়েছেন, অথবা যদি না করান আগেই বলে দেবেন যে তোমরা এই আর্থিক ডায়েরিটা পূরণ করে রাখবা এক সপ্তাহে, এরপর এই কাজটা আপনি করাতে হবে। আপনার এই ছকটা ওরা যেভাবে পূরণ করবে, প্রথম হইলে তারিখ, এই তারিখটা নিশ্চয়ই ওদের আর্থিক ডায়েরিতে দেওয়া আছে, এই তারিখটা এখানে দেবে। এখানে একটা উদাহরণ দিয়েছে, লেনদেনকারী, এটা লেখছে নিজে, যদি ও নিজে হয় তাই নিজে লাগবে, আর যদি পরিবারের অন্য সদস্য হয় তাই অন্য সদস্যের নাম লিখবে। এরপর লেনদেনকৃত দ্রব্য বা সেবার বিবরণ, এই লেনদেনকৃত দ্রব্যের নাম এখানে লিখবে, অথবা সেবা, এই সেবাও কিন্তু এক ধরনের লেনদেন। আমরা যখন ডাক্তার দেখাই, তাহলে ডাক্তার কিন্তু আমাদের সেবা বিক্রি করে, তো এই সেবাটা অথবা এই লেনদেনকৃত যে দ্রব্যের নাম এখানে লিখতে হবে। এখন এটি কি ক্রয় করছে, যদি ক্রয় করে ক্রয় লাগবে, বিক্রয় করলে বিক্রয় লাগবে। দ্রব্য বা সেবার পরিমাণ, এখানে পরিমাণটা লাগবে, কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় বা বিক্রয় করেছে, এটা প্রদত্ত বা প্রাপ্ত, ও কি টাকা যদি সেবা বিক্রয় করে বা দ্রব্য বিক্রয় করে তার টাকা প্রাপ্ত হবে, এই টাকার পরিমাণ এখানে লাগবে। আর যদি ক্রয় করে তাহলে ও টাকা দেছে, যে পরিমাণে টাকা দিয়েছে এখানে লিখবে। আর এটা এখানে দেখাচ্ছি আমি, এটা হলো আর্থিক ডায়েরি, এটা ওদের বইতে প্রথম অধ্যায় আছে, এই ছক আছে প্রথম অধ্যায় 7 পৃষ্ঠায়। এখান থেকে আপনারা ওদেরকে আগেই করিয়ে নেবেন এই কাজটা। প্রথম ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে সমাপ্তি ঘোষণা করুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি এইভাবে জীবন ও জীবিকা 6ষ্ঠ 7ম শ্রেণীর ক্লাসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব এবং ভিডিও দেব। অর্থাৎ আমরা শিক্ষক সহায়িকা অনুযায়ী যেভাবে ক্লাস নিতে পারি ধারাবাহিকভাবে নিয়মিত ভিডিও দেব। আশা